হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার যোগু সোনাদের দোল পূর্ণিমার পুজোর কিছু স্মৃতি। আসলে এই স্মৃতিগুলো ভীষণ মূল্যবান, তাই আমি এভাবেই সংরক্ষণ করি। আর দেখো ওদেরকে এত সুন্দর লাগছে। কোনো অনুষ্ঠান করতে গেলে তার আগে পিছের কাজ কর্ম থাকে প্রচুর। অনুষ্ঠানের আগের দিনই ছাদটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই যে প্রিপারেশনটা করেছিলাম, এখানে সবথেকে চ্যালেঞ্জিং বিষয় ছিল আমার হাজব্যান্ড ছিল না বাড়িতে। ওর একটা ট্রেনিং পড়ে গিয়েছিল বলে ও আউট অফ স্টেশন ছিল। আর পুজোর আগের দিন রাতে আমার মোটামুটি যা অবস্থা হয়েছিল, আমি ভাবিনি যে সারা রাতেও শেষ করে উঠতে পারবো। বসেছিলাম এনাদেরকে সাজাতে, মোটামুটি 4 ঘন্টা লেগেছে তাদেরকে প্রিপেয়ার করতে। আর তারপর দেখো কি সুন্দর যে লাগছে, আমি তো চোখ ফেরাতেই পারছি না। এই যে ড্রেসটা, এই পুরো সাজ পোশাকটা আমি যখন মায়াপুর গিয়েছিলাম তখন ওদের জন্য কিনেছিলাম। কোথাও গেলে কিন্তু ওদের জন্যই মনে হয় আগে কিছু কিনি। আর পুজোর দিন সকাল সকাল ডেকোরেটার্স দাদা এসে সমস্ত কিছু প্রিপেয়ার করে দিয়ে গেল। টেবিল চেয়ার, উপরে রান্না হচ্ছিল, আর নিচে ঠাকুরের ভোগের প্রিপারেশন করছিল মা আর বৌদি। আমার মেন কাজ ছিল বাজার হাট করা। তারপর স্নান সেরে পুষ্পমালা পরাতে বসে গেলাম আমার সোনাদেরকে। কী যে সুন্দর লাগছে, আমি নিজে চোখ ফেরাতে পারছি না। আমি কি বলবো, মানে আমার নিজে নজনা লেগে যায়। তো এরকম টাইপের একটা ব্যাপার, আমি এরকমই ভাব রাখি মনে। আর কি সুন্দর লাগছে, তোমরাই বলো যে কেমন লাগছে। আর ওদিকে মানে আমি তো কত ছবি আর ভিডিও তুলবো, তুলে তুলে শেষ হচ্ছে না। আর ওদিকে সবার দুপুরে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছিল। যে তোরা বাড়ির মেয়েরা এসে খেতে বসে পড়েছিস, আর একটা বয়স্ক মানুষকে দিয়ে এভাবে খাটাচ্ছিস। এভাবে একটা যে খেতে দিচ্ছে, তোর থেকে তো বয়স্ক, তোর তো খেতে দেওয়া উচিত। রাত্রিবেলা পাতা দিবি। আর এদিকে আমার বড় মাকে দেখতে পাচ্ছ, বড় মা চলে এসেছে। আসলে ওদিকেও তো আমাদের জয় বাবার মন্দির রয়েছে। বড় মা ওই মন্দিরে পুজো টুজো সেরে তারপর আসতে একটু সময় লাগে। বড় মা চলে আসলে আর পুজোর দিকটা আমাদেরকে কোনো চিন্তা করতে হয় না। আর এদিকে মাধবী মাসি রান্না করছিল। মাধবী মাসি কিন্তু খুব ভালো রান্না করে, আমাকে একদম ছোটোবেলার থেকে চেনে, আমাদের পরিবারের সাথে বহু বছরের সম্পর্ক। আর ঠাকুরমশাই চলে এসেছিল মোটামুটি ওই 6টা নাগাদ চলে এসেছিলো ঠাকুরমশাই। সন্ধ্যায় পুজো স্টার্ট হয়ে গিয়েছিল। দোল পূর্ণিমা যেদিন ছিল তার আগের দিন কিন্তু পূর্ণিমা লেগে গিয়েছিল, সেই দিনকেই হচ্ছিল পুজোটা। মানে দোল পূর্ণিমার আগের দিন আর কি, পূর্ণিমা লাগার পরে পুজো স্টার্ট হয়ে যাওয়ার পর তারপর তো একটা আলাদাই ভাইবস ক্রিয়েট হয়ে যায়। পুজোটা তোমরা এবার দেখো কিছুক্ষণ। প্লুসমিনিয়াম গঙ্গারক্ষণ নারায়ণ শ্রী বিষ্ণুবে নমঃ এসু গন্ধ নারায়ণ শ্রী বিষ্ণুবে নমঃ এতু সচন্দন পুষ্পম নারায়ণ শ্রী বিষ্ণুবে নমঃ এসু ধূপং নারায়ণ শ্রী বিষ্ণুবে নমঃ এসু দীপং নারায়ণ শ্রী বিষ্ণুবে নমঃ নমঃ ইদং সন্তি সুপুর্ণৈবদ্যং ওম নমো শ্রী রাধা গোবিন্দ ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জপ কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জপ কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
নারায়ণ গোবিন্দ অঙ্কর সাহা অমিত সার ভক্তি অজিতাভ সাহা, অমিত সাহার ভক্তের মনোইচ্ছা এমন নাম হয়ে গেছে, ঠিক আছে সব একই। গোবিন্দ জগন্নাথ বলরাম আমার এই ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করে শান্তি দিয়ে যায়। জগন্নাথ বলরাম অঙ্কর সারা ভক্তের শান্তি দিয়ে যায়। রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে। গোবিন্দ আমার শান্তি মা ভালো থেকে বছর বছর শুনি নারায়ণ শান্তি, জয় নারায়ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম। নম এক সজ্জন্য গন্ধ পুষ্প বিল্ল পতঞ্জলি নম নাম নারায়ণ শ্রী বিশ্ববাই নম জগন্নাথ দেব্যই নম। জগন্নাথ চরণে নারায়ণের চরণে প্রণাম করে তাদের পায়ে সুন্দর করে সমর্পণ করে হে নারায়ণ বাবা জগন্নাথ আর প্রণাম করে তাদের পায়ে সুন্দর করে সমর্পণ করে হে নারায়ণ গোবিন্দ শান্তি দাও। আর্যকে প্রণাম করো, নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্গীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। নম বিশ্বরূপস্য ভজ্রাসি পদ্মে পদ্মলে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। নম নাং নারায়ণ শ্রী বিষ্ণবে নম জগন্নাথ দেব্যই নম। কপালটা মাটিতে ছুটে প্রণাম করে শান্তির জল নাম। রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে, জয় নারায়ণ গোবিন্দ। আমার ভক্তদের শান্তি, ভক্তদের বছর শুনতে শান্তি দিও, আমার ভক্তদের সুপ্রসন্ন দাও। যোগুর পুজো সম্পন্ন হওয়ার পর মনের মধ্যে একটা আলাদাই প্রশান্তি। যখন অঞ্জলি দিলাম সমস্ত কিছুর পরে মনের মধ্যে একটা আলাদাই শান্তি। গোবিন্দর কাছে প্রার্থনা করি, হে গোবিন্দ, তোমার চরণ সেবা করার একটু সামান্যতম থেকে সামান্যতর এই সামর্থ্যটুকু আমাকে দিও, যেন তোমার চরণ সেবার একটু সুযোগ পাই। এই দিনটার স্বপ্ন যে কতদিন ধরে দেখেছি তার কোনো হিসাব নেই। কত রকমভাবে এই দিনটাকে মনের মধ্যে সাজিয়েছি, গুছিয়েছি, কত রকমভাবে চেরিশ করেছি। আর যখন এই দিনগুলোকে ফুলফিল হতে দেখি তখন মনের মধ্যে একটা আলাদাই স্যাটিসফ্যাকশান আসে। এই পুরো ব্যাপারটার মধ্যে আমার একটাই চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, যেটা টুবুন ছিল না বাড়িতে। সেটা আমার কাছে, আমার আর মায়ের দুজনেরই ভীষণ মেন্টাল একটা প্রেশার ছিল। বাট সবাই মিলে আমাদের পাশে দাঁড়িয়ে যেভাবে পুরো জিনিসটাকে আয়োজন করে আমাদেরকে হেল্প করেছে, আমি থ্যাংক ইউ বলে সবাইকে ছোটো তো করতে পারবোই না। বাট এরকম দিন যেন বারে 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 ফিরে আসে আমার জীবনে। আমি যেন সবাইকে নিয়ে আমার যোগুদের সাথে এরকমভাবেই সবাই মিলে আনন্দ উল্লাস করতে পারি, এটাই চাই। সবাইকে রাখতে পারি, এটাই চাই। সবাই যখন আসে না বাড়িতে একটা আলাদাই ভাইবস ক্রিয়েট হয়। খুব ভালো লাগে, খুব ভালো লাগে, দারুণ লাগে। মানে আনন্দের থেকেও সব থেকে বেশি একটা শান্তি। মনে যদি শান্তি থাকে না, হাজার হাজার সুখও তার কাছে ছোট হয়ে যায়। অনেক বড় বড় সুখও হার মেনে যায় একটুখানি শান্তির কাছে। কত মানুষের তো জীবনে অনেক অনেক সুখ আছে, কিন্তু মনের শান্তি নেই। তো এই শান্তিটা যদি মনে থাকে না, তাহলে হাজার দুঃখও কেটে যায়। আর এই যে দেখো আমাদের নাড়ু বেটা কিন্তু ভীষণ হাসি খুশি। নাড়ু বেটা সবার সাথে একদম সুন্দর ঘুরে মিলে গেছে। সবাই এসেছিল, সবাই উপরে প্রসাদ পাচ্ছিল। আর ওখানে আমার কাকা শ্বশুর, আমার ভাসুর, দেওর, ইন্দ্রদা সবাই মিলে সার্ভ করেছে। এরা সবাই যে কত হেল্প করেছে আমি কী বলবো। আমার বড় মা, বৌদি, মামিরা, মানে সবাই প্রচুর প্রচুর। আমার যা দিদিভাই তো আছে, দিদিভাই আর দাদাভাই তো আছে, ওরা তো ফ্যামিলি। আমার দেওর প্রচুর হেল্প করেছে। সবাই সবার কথা আমি কখনো বলবো না। আর যোগুর কাছে প্রার্থনা করি তুমি সবাইকে খুব হাসি খুশি রাখো, সবাইকে শান্তি দাও, সুস্থভাবে যেন প্রত্যেকটা মানুষ থাকতে পারে সেই আশীর্বাদ করো। দিন শেষে যখন সমস্ত কিছু মিটলো তখন যেন একটা আলাদাই স্যাটিসফ্যাকশন। প্রসাদ পেলাম, অনেকটাই রাত হয়ে গিয়েছিল, বাট এরকম দিন যেন আবার ফিরে ফিরে আসে। জয় জগন্নাথ।